গেল জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে বিনিয়োগকারীদের মনে আশা জাগানো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ আবারও সামনে আনছে শঙ্কার হিসাব। গেল সপ্তাহের লেনদেন হিসাবে ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স প্রায় ১৩৩ পয়েন্ট কমে নেমেছে ৫,২৮৩ পয়েন্টে, যা গেল ২২ জুলাইয়ের পর সর্বনিম্ন। সেদিন সূচকের অবস্থান ছিল ৫,২৭০ পয়েন্টে। সূচকের সঙ্গে গেল সপ্তাহে কমেছে বাজার মূলধনও। সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূল্য নেমেছে ৭,১৭,১২৬ কোটি টাকায়, যা আগের সপ্তাহের চেয়ে ৭,৯৩৬ কোটি টাকা কম। উত্থান পতনে থাকা দৈনিক লেনদেন গেল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সর্বোচ্চ ৭৮৭ কোটি ৪৮ লাখ টাকা উঠলেও সপ্তাহ শেষ করেছে ৫৩০ কোটি ১৮ লাখ টাকায় নেমে। অথচ এক মাস আগে ৭ সেপ্টেম্বর দৈনিক লেনদেনের পরিমাণ ছাড়িয়েছিল ১,৪৪১ কোটি টাকা। এ অবস্থায় অর্থনীতির নানা দিক বিবেচনা করে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। যেগুলো বেড়েছিল সেগুলাই কমছে, এমন হয় নাই যে আগেই কমেছিল আরও কমতেছে। অল্প সময় ভালো গ্রোথ হয়েছিল সেগুলোই কমছে। তাহলে কেউ প্রফিট নিলে তো আপনি তাকে জোর করে আটকাতে পারবেন না। বাট আমার বরঞ্চ জেনে বুঝে কেনা উচিত যে কখন আমি কিনবো। মেজর ফোকাসটা থাকবে যে বাজারে যাতে সুশাসনটা ফিরিয়ে আনা যায় এবং বাজারে যাতে মানুষের আস্থা আসে। তো এই জায়গাগুলোতে আসতে গেলে ধরেন অনেক ধরনের পলিসি সাপোর্ট দরকার। আমাদের এনবিআরের সাপোর্ট দরকার, বাংলাদেশ ব্যাংকের দরকার, নিয়ন্ত্রক সরকার পক্ষের দরকার, বা নিয়ন্ত্রক সংস্থাও কিন্তু রাষ্ট্রীয় কিছু কোম্পানিকে আনার জন্য অনেক দূর এগিয়েছে আলাপ আলোচনা। এটাকে বাস্তবায়ন মানুষ দেখতে চায়। শেয়ার বাজারের হিসাব সংরক্ষণকারী সরকারি সংস্থা সিডিবিএল বলছে, গেল সপ্তাহে সূচক পতনের মুখে কিছুটা বেড়েছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা। তবে ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে জানানো হয়েছে, দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে ৯টি এ ক্যাটাগরির। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা।